শুনে যাও গৌরহরি, আমি যে তোমায় বড় ভালোবাসি দয়াময়। ও প্রভু, যাবার আগে একটা কথা শুনে যাও দয়াময়। একটা হরিতকি সঞ্চয়ের জন্য আজ তুমি আমায় ত্যাগ করে চলে যাচ্ছ, কিন্তু তুমি জেনে রাখো প্রভু, আমি তোমার জন্য সঞ্চয় করেছিলাম। তুমি তার জন্য আমায় মারতে পারো, তোমার মনে যা চাই বলতে পারো, কিন্তু তুমি আমায় ত্যাগ করে চলে যাচ্ছ প্রভু। শোনো দয়াময়, আজ এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে, আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, তুমি আমায় ফেলে চলে যাচ্ছ, চলে যাও। আমি চাই না, আমি চাই না তোমার সঙ্গী হতে। তবে তুমিও শুনে যাও, আজ তুমি আমায় ফেলে চলে যাচ্ছ, তো তোমাকে আবার ফিরে আসতে হবে। চলে যাও, যদি মনে প্রাণে আমি তোমায় ভালোবেসে থাকি। যদি আমি আমার বলতে সর্বস্ব তোমার চরণে সঁপে দিয়ে থাকি, তোমাকে আবার ফিরে আসতে হবে গৌরহরি, আবার ফিরে আসতে হবে। শুনে যাও, এক পক্ষকালের মধ্যে আবার আসতে হবে তোমায়। যদি শয়নে স্বপনে আমি তোমাকে স্মরণ করে থাকি, দিবানিশি যদি আমি তোমায় ডেকে থাকি, তুমি দূরে থাকতে পারবে না দয়াময়। তোমাকে আসতেই হবে আমার কাছে, এক পক্ষকালের মধ্যে। চলে যাও, আমি চাই না দয়াময়, আমি চাই না তোমার সঙ্গী হতে। চলে যাও, চলে যাও। গৌরহরি যে কথা সেই কাজ মা, চলে গেল। গোবিন্দ ঘোষ ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদে আর বলে, দয়াময় সত্যি তুমি চলে গেলে। অগ্রদ্বীপবাসী দেখছি কি, এ তো আমাদের পাড়ারই ছেলে, পথের ধারে বসে বসে কাঁদছে। সবাই মিলে ধরাধরি করে তার ঘরে পৌঁছে দিয়েছে মা। কিন্তু যে জন একবার ভগবানের সঙ্গ লাভ করেছে, তার কি আর মায়ার সংসারে মন বসে? কি করে বসবে? সে যে প্রভুর সঙ্গ পেয়েছে, এছাড় মায়ার ঘরে তার আর মন বসবে না। সকলে ধরে তাকে ঘরে দিলে কি হবে? ঘরে যে তার আর মন বসে না। 15 দিনে হয় এক পক্ষ কাল বাবা। এক একটা দিন চলে যায় তার জীবনে, যেন মনে হয় এক এক জন্ম কেটে গেল। ঘরের কোণে বসে বসে কাঁদে আর বলে, দয়াময় তুমি আমায় কোথায় রেখে চলে গেলে প্রভু? আমি যে সব কিছু ছেড়ে তোমার সাথী হয়েছিলাম। তুমি তো পতিত পাবন, তুমি তো কাঙালের হরি। তুমি কেন তোমার চরণে আমায় রেখে দিলে না দয়াময়? কেমন করে তোমার দেখা পাবো? দেখতে দেখতে 13 দিন হলো মা আশাপথে নয়ন দিয়ে বসে আছে। এই বুঝি প্রভু এলো, এই মনে হয় গৌরহরি এলো, কিন্তু 13 দিন হলো তিনি আর এলেন না। গোবিন্দ ঘোষ মনে মনে ভাবলেন, 15 দিনে এক পক্ষ কাল, আজ 13 দিন হলো প্রভু যখন এলেন না, তাহলে এই প্রাণ আমি আর কি নিয়ে বেঁচে থাকবো? এই প্রাণ আমি আর রাখবো না। দয়াময়, তোমার নাম, তোমাকে ভালোবেসে, তোমাকে স্মরণ করতে করতে প্রাণ বিসর্জন করব।
কথায় আছে, যার কেউ নেই তার ভগবান আছে। সেই ভগবান যখন আজ আমায় ত্যাগ করেছে, তার চরণে যখন আমার ঠাঁই হলো না, তাহলে আমি আর বাঁচতে চাই না। 13 দিন যখন হলো মা, গৌরহরিকে ডাকতে ডাকতে যাচ্ছে গঙ্গার ঘাটে নিজেকে বিসর্জন করে দেবে। কি করে বাঁচবো আমি প্রভুকে ছেড়ে? তাকে ছেড়ে আমি থাকতে পারবো না। দয়াময়, তোমার দেখা পেলাম না প্রভু, তবে তোমার নাম স্মরণ করতে করতে আমি প্রাণ বিসর্জন করব। কেউ জানুক না জানুক, তুমি তো জানবে যে আমি তোমাকে ডাকতে ডাকতে, তোমাকে স্মরণ করতে করতে প্রাণ বিসর্জন করেছি। এটুকু তো তুমি জানবে যে তুমি আমায় ভুলে গেছো, আমি তোমাকে ভুলিনি। ডাকতে ডাকতে যাচ্ছি প্রভুর চরণ স্মরণ করতে করতে। হরি হে বলো আমার সেদিন কবে হবে, তোমার আশার আশে দয়াল আছি বসে, তোমার সারা সে ওগো দয়াল আছি বসে। বলো বলো কবে চরণ দেবে দয়াময়, বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। ভবের মাঝে আসা যাওয়া আমাদের ডাকা হলো না, যা বলবো বলে সবাই এসেছিলাম, আমাদের বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, আমরা যা বলবো বলে এসেছিলাম, আমাদের বলা হলো না। তুমি পারে কর্তা, আমি শুনি বার্তা, তুমি পারে কর্তা, আমি শুনি বার্তা। বলো বলো কবে পার করিবে দয়াময়। বলো বলো নিতাই গৌর হরি বল। সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। এক পা দু পা করে জলে নামছে মা, আর বাঁচতে চাই না। ভগবান যখন আমার থেকে মুখ সরিয়ে নিয়েছে, এই মুখ আমি আর কাকে দেখাবো? এদিকে ভগবান করুণাময় গৌর হরি, তিনি অন্তরে জানতে পারলেন যে তার ভক্ত গোবিন্দ ঘোষ গঙ্গার জলে নিজেকে বিসর্জন করতে চলেছে। তখন তিনি রামকেলিতে ছিলেন মা,
সেখান থেকে একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিলেন। সেই পাথরটা ভাসতে ভাসতে অগ্রদ্বীপের ঘাটে এসে পৌঁছালো। আর এদিকে গোবিন্দ ঘোষ গৌরহরিকে ডাকতে ডাকতে এক পা দু পা করে জলের ভিতরে নামছে। নামতে নামতে যতবার ওই জলের ভিতরে এগিয়ে যায় ততবার ওই পাথরটা এসে তার গায়ে লাগে, বারবার সে অঙ্গে লাগছে। আর বারবার অঙ্গে লাগছে দেখে সেটাকে তুলে নিয়ে হাতে করে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেই না ছুঁড়ে ফেলে দিল সঙ্গে সঙ্গে দৈববান, গোবিন্দ কে তুমি? ঘরে ফিরে যাও। কে তুমি? হ্যাঁ, আমি তুমি দেখতে পাচ্ছি না কেন? আমার সামনে এসো। ফিরে যাও গোবিন্দ, নিজেকে বিসর্জন করো না, ঘরে ফিরে যাও। কে তুমি? আমার সামনে এসো। আমার গৌরহরির কণ্ঠস্বর, একবার এসো প্রভু, আমার সামনে এসো। কাউকে দেখতে পাচ্ছে না, শুধু দৈববাণী। ফিরে যাও গোবিন্দ, ঘরে ফিরে যাও, নিজেকে বিসর্জন করো না, ঘরে ফিরে যাও। হলো না মরা। ভক্তের কি মৃত্যু হয় গো মা? চলে গেল ঘরে। 13 দিন পার হয়ে গেল, এলো 14 দিন। 14 দিন যখন হলো, ভগবান গৌরহরি তিনি আর দেরি না করে গোবিন্দ ঘোষ গঙ্গার জলে ডুবে মরতে যাচ্ছে দেখে ভক্তগণকে নিয়ে রামকেলি থেকে আবার তিনি ফিরে এলেন অগ্রদ্বীপে। কেন? তার যে যুগে যুগে আশাই ভক্তকে রক্ষা করার জন্য, তাই ভক্তকে বাঁচানোর জন্য তিনি এসে পৌঁছালেন অগ্রদ্বীপে। অগ্রদ্বীপে এসে গোবিন্দ ঘোষের ঘরের দরজার কাছে প্রভু এসে দাঁড়ালেন। গোবিন্দ, ও গোবিন্দ, কে রে? কে তুমি? দরজা খোলো গোবিন্দ, দরজা খোলো। গোবিন্দ ঘোষ যেই না দরজা খুলেছে দেখছে পায়ে বাইরে দাঁড়িয়ে আছে গৌরহরি, চরণটা জড়িয়ে ধরেছে। কৃপা করো গৌরহরি, কৃপা করো, তোমার চরণে আমায় ঠাঁই দাও, চরণ ছাড়া করো না দয়াময়। আমি যে আর পাচ্ছি না গৌরহরি, আর পাচ্ছি না। কতদিন তোমায় দেখিনি, ও দয়াময়, এসেছো যখন কথা দাও, আমাকে ছেড়ে কোথাও যাবে না, কথা দাও তোমার সঙ্গ ছাড়া আমায় করবে না। শান্ত হও গোবিন্দ, কথা দিলাম তোমায় ছেড়ে কোথাও যাব না। আমি আসবো তুমি জানতে না তো প্রভু? কেন? আমার আগমন বার্তা তো আমি অনেক আগেই পাঠিয়েছি, পাওনি নাকি? দয়াময়, কি তোমার আগমন বার্তা? আমাকে তো কেউ কিছু বলেনি। ও গোবিন্দ, গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ প্রভু, তুমি কি করে জানলে? বাহ, আমি জানবো না? ও গোবিন্দ, সেখানে কিছু পেয়েছিলে নাকি? পেয়েছিলাম একটা পোড়া কাষ্ঠ। পোড়া কাষ্ঠ? হ্যাঁ, সেটা ওই তীরেই আমি রেখে এসেছি। যাও শিগগিরি নিয়ে এসো তো দেখি। ছুটতে ছুটতে সেই গঙ্গার ঘাটে গিয়ে আবর্জনার ভিতর থেকে সেটাকে হাতে তুলে দেখছি, কি এ তো কোষ্ঠী পাথর, গায়ে লেখা আছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ভেবেছে কোনো মরা পুরানো কালো কাঠ। কোষ্ঠী পাথরকে কাঠ, পোড়া কাঠ ভেবে গোবিন্দ ঘোষ ফেলে দিয়েছিলেন। আজ হাতে করে নিয়ে প্রভুর কাছে যেই না দাঁড়িয়েছে, গৌরহরি বলছে, গোবিন্দ, এটাই ছিল আমার আগমন বার্তা, তুমি বুঝতে পারোনি। শোনো, এটা দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে, আর সেটা আমি তোমার ঘরে স্থাপন করব। দয়াময়, হ্যাঁ, তোমার ঘরে স্থাপন করে প্রাণ প্রতিষ্ঠা করে তার নামও আমি দিয়ে যাব। এক ভাস্করে সে সুন্দর বিগ্রহ তৈরি করলেন, নিজে হাতে প্রভু স্থাপন করে তার নাম দিলেন গোপীনাথ। শোনো গোবিন্দ, এই যে বিগ্রহ গোপীনাথ আর আমি, এই দুটো দেহ একই দেহ। গোপীনাথ
ও গোবিন্দ, আমার অঙ্গ তার অঙ্গ একই অঙ্গ, কেমন? তাকে সেবা দিলে সেই সেবা আমি পাবো। হ্যাঁ, আর এবার আমাকে বিদায় দাও। যেই বলেছে বিদায় দাও, গোবিন্দ ঘোষ বলছি, কি বললে তুমি? বিদায় দেব তোমায়? এই তো তুমি বললে তুমি আমায় ছেড়ে যাবে না, আবার এখন বিদায় চাইছো? আমি তোমায় ছাড়বো না প্রভু, আমি তোমায় ছাড়বো না। প্রভুর হাতটা ধরে ঘরের মধ্যে রেখে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিলেন, দিয়ে শিকল তুলে দিয়ে বলছে, থাকো তুমি ঘরে, আমি কোনোদিন আর এই ঘরের দরজা খুলবো না। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না দয়াময়, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। এই বলে যেই না পিছন ফিরে বাইরের দিকে তাকিয়েছে, দেখছে বাইরে গৌরহরি দাঁড়িয়ে আছে। যেই দেখেছে বাইরে গৌরহরি, আবার দরজা খুলেছে, খুলে কি দেখছে? দেখে ঘরে করা বাইরে করা, ঘরে ঘোরা বাইরে ঘোরা, একই দেখিলাম, একই দেখিলাম, ঘরে করা বাইরে করা। কি দেখিলাম কি দেখিলাম, ঘরে ঘোরা বাইরে ঘোরা। ও গোবিন্দ, বিশ্বাস হলো না তোমার? আমি তোমায় তো কথা দিয়েছি তোমায় ছেড়ে যাব না, মানতে পারলে না। শোনো, তাকে সেবা দাও, নিশ্চয়ই সেই সেবা আমি পাবো। আরো একটা কথা বলি শোনো, তোমার একা একা ঘরে মন বসবে না, তাই তুমি একটা বিবাহ করো। হরি বল, হরি বল, দায় গৌর হরি বল। দাদা বলছি শ্রীফলের ডান দিকে সাউন্ড একটু বাড়বে মনিটরে, না এরকমই থাকবে? দায় গৌর হরি বল। এবার কি হলো মা? সঙ্গে সঙ্গে বাড়বে না? প্রভু আমার বাংলা বুঝতে পারছেন না? না না, শিখলের সাউন্ডটা একদমই নেই। ওনার অসুবিধা হচ্ছে, আমার অসুবিধা হচ্ছে, কিন্তু উনি যে করছেন উনি শুনতে পাচ্ছেন না মনে হয়। নিতাই গৌর হরি বল। সাউন্ডটা বাড়ান, বাড়ান, শুধু ভোকালগুলো বাড়ালে কীর্তন হয়ে যাবে। গৌর হরি বলছে, শোনো গোবিন্দ, বিবাহ করবে, বিবাহ করে দুজনে একসঙ্গে গোপীনাথের সেবা দেবে, সংসার দিচ্ছে মা। চিন্তা করুন, এতগুলো দিন চলে গেল, এতগুলো বছর চলে গেল, এত পরীক্ষা হলো, তাতেও শেষ হলো না পরীক্ষা। ভগবানের কাছে কত পরীক্ষা দিতে হয় বাবা, আবার পরীক্ষা। সংসার, সংসার দিয়ে দেখছে ভক্ত সংসারের মধ্যে হাবুডুবু খেতে খেতে আমাকে ভুলে কিনা। এবার কি হলো? শোনো গোবিন্দ, তাহলে এবার বিদায় দাও আমায়। তোমাদের দুজনের সেবা দেখে গোটা অমরদ্বীপবাসী সেবা শিখবে, কেমন? তাহলে এবার আমি আসি। ও দয়াময়, যাবে কোথায় তুমি? শোনো, তুমি কি জানো না গোবিন্দ আমি কোথায় যাব? আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে হরি বল। আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আহা নয়ন ভরে, দুটি নয়ন ভরে, নয়ন ভরে, ও দুটি নয়ন ভরে, আহা নয়ন ভরে হেরব সদাই, নয়ন ভরে হেরব সদাই। ওই মদন মোহনে। আমার মন বিদায় গো হরি বল। যাব বৃন্দাবনে। ও আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। গৌর হরি যাচ্ছেন কোথায় মা? বৃন্দাবনে। তা প্রভু ভক্তদের নিয়ে বৃন্দাবনে যাওয়ার সময় গোবিন্দকে সবকিছু গুছিয়ে সবকিছু বলে প্রভু চলে গেলেন। আর গৌর হরির কথা মতো গোবিন্দ ঘোষ প্রতিদিন ভিক্ষা করে মা। প্রভু বলে গেছে, যা ভিক্ষায় পাবে পুরোটাই সেবায় দেবে, সঞ্চয় করে রাখবে না, কেমন? তা গোবিন্দ ঘোষ যা ভিক্ষা পায় দিনে 4 বার সেবা দেয়।
সুকন্যার সন্ধান পেল, দেরি না করে শুভ দিন দেখে শুভ বিবাহ সম্পন্ন করল। উলুধ্বনি হরি বল। আনন্দ হওয়ারই কথা। এখন আনন্দে আনন্দে দিন কেটে যায়, আর এদিকে কি হলো, গোবিন্দের ওই যে গোপীনাথের সেবা হয় 4 বারের জায়গায় 1 বার কমে গেছে। আগে পুরো সময়টা তো প্রভুকে দিতেন, আর এখন বিবাহ করেছি তার দিকে একটু তো সময় দিতে হবে। এখন তার দিকে সময় দিতে গিয়ে এদিকে 1 বার সেবা বন্ধ হয়ে গেছে, হয়ে গেল দিনে 3 বার। 1 বছর যেতে না যেতে একটি সন্তান হলো, যেদিন ছেলে ঘরে এলো সেদিন আরো 1 বার কমে গেল, হয়ে গেল দিনে 2 বার। আবার ছেলের নাম রেখেছে ভগবানের নাম। ভগবানের নাম কি? গোপীনাথ। আবার ছেলেরও নাম গোপীনাথ। এটা আমার পুত্র গোপীনাথ, এ হলো আমার বিগ্রহ গোপীনাথ। আমি 2 পুত্রের পিতা। আগেকার সময় তো ভগবানের নামেই নাম রাখা হতো সন্তানদের, এখন তো আর সব চলে না, ব্যাকডেটেড। হ্যাঁ, সিরিয়ালের নাম না? না না, সিরিয়ালের নয়। কি নাম হবে সব সিরিয়ালে দেখে নেয়। সারাদিন তো সিরিয়াল দেখতে দেখতে আমাদের রক্তের সাথে সিরিয়াল মিশে গেছে। সিরিয়াল কথার অর্থ কি বলুন তো? সিরিয়াল, সিরিয়াল বাই সিরিয়াল, এর শেষ নেই। আর লম্বা যদি সিরিয়াল হয়, যদি একটার জায়গায় 4টে বিয়ে না করে তাহলে সিরিয়াল লম্বা হবে? ওই জন্য সিরিয়াল দেখলে একটা লাভ আছে, কি করে 4টে বিয়ে করা যাবে সে পদ্ধতি খুঁজে পাওয়া যাবে। কেমন? ওখান থেকে ওটা পাওয়া যায়। আর কীর্তন শুনলে লাভ কি? হরিনাম কৃষ্ণ নাম শুনলে কি লাভ? ওই যে আগেই বলেছি, অজ্ঞানতার অন্ধকার দূর হবে, ভগবান সদা সর্বদাই তোমার সুখে দুঃখে আপদে বিপদে তিনি সহায় হবে। আর কি হবে? পরে যাওয়ার রাস্তাটা পরিষ্কার হবে, যেতে তো হবেই, সেই জায়গাটা পরিষ্কার হবে, জানতে পারবো আমার ঠিকানাটা কোথায়। এখান থেকে এটা পাওয়া যাবে। ফিরতে তো সকলে হবে, আসার পালা শেষ হয়ে গেছে, এখন তো যাবার পালা। লাইনে সবাই আছি, কখন কার ডাক পড়বে কেউ জানে না। তামা আজ প্রভু তো চলে গেলেন, আর গোবিন্দ ঘোষের কি দূর অবস্থা দেখুন, দিনে 4 বারের জায়গায় 2 বার হয়ে গেল। প্রভু চিন্তা করছে, তাই তো ভক্ত তো বেশ মায়ার বাঁধনে আবদ্ধ হয়ে যাচ্ছে দিনে দিনে। যেমন মায়া দিয়েছি তেমন মায়া কেড়েও নেব। জেনে রাখবেন, কেউ যদি মনে করেন যে আমার এটা আছে ওটা আছে সেটা আছে, আর ভগবানকে সেবা দেওয়ার সময়, এটা আমাদের ক্ষেত্রেও হয়, ভগবানের সেবা দেওয়ার সময় নেই। সংসারের এত চিন্তা, এত চাপ, শুধু দাও প্রভু দিয়ে যাও। ভগবান যখন একটু একটু করে সব দিয়ে যায়, তখন তার দিকে যাওয়ার সময় আমাদের হয় না। কি করে হবে? এত কাজ, এত টাকা পয়সা রাখবো কোথায়, এত বিষয় সম্পদ, ছেলে মেয়ে আত্মীয় পরিজন সবার চিন্তা করতে গিয়ে তার চিন্তা আমাদের। তাই ভগবান যেমন দেন তেমন আবার কেড়েও নেন। তুমি মালিক নও, তোমার ক্ষমতা নেই ধরে রাখা। তিনি যদি কেড়ে নেয়, তোমার ক্ষমতা নেই ধরে রাখা। তাহলে কিসের এত অহংকার? কিসের এত অহংকার? কি ধরে রাখার ক্ষমতা তোমার আছে? নেই। তার প্রমাণ একটা দিই মা। অযোধ্যার রাজা হরিশ্চন্দ্র, সম্রাট হরিশ্চন্দ্র, যিনি ছিলেন রাজা, এই রাজা হরিশ্চন্দ্রের সর্বস্ব কেড়ে নিয়েছিলেন বিশ্বামিত্র মুনি। যখন তিনি সবকিছু কেড়ে নিয়েছিলেন, তার স্ত্রী আর তার পুত্রকে নিয়ে তাকে রাস্তায় এসে দাঁড়াতে হয়েছিল। তা যখন রাস্তায় এসে দাঁড়ালো, বিশ্বামিত্র মুনি বললেন, শোনো হরিশ্চন্দ্র, গোটা রাজ্য আমায় দান করেছো, কিন্তু দক্ষিণা এখনো দাওনি। বৈষ্ণবকে দক্ষিণা দিতে হয়, দক্ষিণা দাও। রাজা হরিশ্চন্দ্র ছিলেন ধার্মিক,
তিনি বিলম্ব না করে তাকে দক্ষিণা দেবেন বলে নিজের স্ত্রীকে আর পুত্রকে নিয়ে এত বড় রাজা হয়ে দাঁড়ে দাঁড়ে সকলকে ডেকে ডেকে বললেন, দাসী আছে দাসী নেবে গো, দাসী আছে দাসী নেবে গো। চিৎকার করে করে নিজের স্ত্রী আর নিজের সন্তানকে এক বৈষ্ণবের কাছে বিক্রি করলেন। সেই বৈষ্ণব দাঁড়ে এসে দাঁড়িয়ে পথের ধারে দাঁড়িয়ে বললেন, আমার চাই দাসী আমার ঘরে ভগবানের সেবার জন্য। তাই নিজের স্ত্রী শৈবা আর তার পুত্র রুহিতাশ্বকে তার হাতে তুলে দিয়ে তার বিনিময়ে যে দক্ষিণা পেয়েছিল, কড়ি পেয়েছিল, আর নিজেকে কাশীধামে কালু ডোমের কাছে নিজেকে বিক্রি করে দিয়ে যে কড়ি পেয়েছিল, সেই 2 কড়ি এক করে বিশ্বামিত্রকে দিয়েছিলেন। এত বড় রাজা হয়ে তার সবকিছু কেড়ে নিল বাবা। হরি বল। ভগবান কখনই কাকে কিভাবে পরীক্ষা করবে, কিভাবে সব কেড়ে নেবে কেউ জানে না। ভাগ্যে কতটুকু আছে আমরা জানি না, কিন্তু কর্মটা সঠিক করতে হবে। অবশেষে মরা পোড়ানোর কাজ করতে শুরু করলেন অযোধ্যার সম্রাট রাজা হরিশ্চন্দ্র। কাশীধামে তিনি যখন মরা পোড়ানোর কাজ করছে, তার পুত্র রুহিতাশ্ব বনে ফুল তুলতে গিয়ে সর্পদংশনে মারা যায়। সন্তানকে নিয়ে শ্মশানে এসেছেন তার মা রুহিতাশ্বকে নিয়ে। শৈবা যখন পুত্রকে নিয়ে শ্মশানে এলো তার শেষকৃত্য করবার জন্য, এসে দেখছে তারই স্বামী মরা পোড়ানোর কাজ করছে। হরি বল। মৃত সন্তানকে হাতে করে নিয়ে যখন এলো মা, শ্মশানে একটা নিয়ম আছে, কোনো শবদেহকে দাহ করতে গেলে শ্মশানের পার ঘাটাতে একটা কড়ি দিতে হয়, 16 আনা কড়ি, এটা নিয়ম আছে। কিন্তু আজ রাজা হরিশ্চন্দ্র এত বড় রাজা হয়ে আজ নিজের সন্তানের শেষকৃত্য করবার জন্য, তাকে পার করার জন্য আজ তার কাছে একটা কড়িও নেই। গঙ্গার ঘাটে বসে চোখের জলে বুক ভাসিয়ে তোমার কেমন পরীক্ষা? আমার সন্তানের শ্মশানে দাহ করবার কড়িটুকু আজ আমার নেই। আমি এত বড় রাজা, তোমার কেমন লীলা দয়াময়, কেমন পরীক্ষা! তুমি নিজ গুণে আমার সন্তানকে বার করে নিয়ে যাও। এমন সাধের রাজ্য ছাড়ি মাধব হলাম আমি দিন ভিখারি রে। ও কি মাধব রে, কৃপা করে ফিরাও নৌকা, তুমি পার করে না। ওই না এত সাধে রাজ্য ছাড়ি, এটাই গৌর হরি বল। মাধব হলাম আমি দিন ভিখারি গো। ও কি মাধব রে, একবার কৃপা করে, একবার কৃপা করে ফিরাও নৌকা পার করে দাও। পুবের বেলা গেল বরি, নাই গয় আমার পারের করি রে। মাধব রে, কৃপা করি ফিরাও নৌকা পার করে না। মাধব রে, কৃপা করি ফিরাও নৌকা
কৃষ্ণ মহাজনরা বললেন, অবতার শ্রীরামচন্দ্র মা জানকীর পতি, তার হইল বনবাস, রাবণে করে দুর্গতি, আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না। কপালে কি লেখা কাহার সমান নাহি যায় ও গো চিরদিন, কাহারো সমান নাহি যায়। আজ যে রাজা ধীরাজ, আজ যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, কাহারো সমান নাহি যায় ও গো চিরদিন, কাহারো সমান নাহি যায়। আমাদেরও ঠিক তদ্রূপ মা, আমরা এমন ভাবে আত্ম অহংকারে বশীভূত হয়ে যাই, ভগবান কখন যে আমাদের জীবনে আবার দুঃখ ঘনিয়ে দেয় আমরা বুঝতে পারি না। আজ গোবিন্দ ঘোষের সেই একই অবস্থা। প্রভু দেখলেন মায়ার বাঁধনে আবদ্ধ হচ্ছে, মায়া আমি আবার কাটিয়ে নেব। সবার আগে কাটালেন তার স্ত্রীকে। কেমন ভাবে? ভিক্ষা করে এসে ডাকছে, মাধবী যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো। আমি গঙ্গায় স্নান করতে চললাম, ফিরে এসে গোপীনাথের সেবা দেব। স্নান করে এসে দেখছি কি ঝোলাটা যেখানে রেখেছিল সেখানেই আছে, রান্না হয়নি। গেল কোথায় মাধবী? এখনো রন্ধন করলো না। মাধবী, মাধবী ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে বিগ্রহ গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবীর অসার দেহ। কোলের মধ্যে চেপে ধরে চিৎকার করে বললেন, গোপীনাথ, গোপীনাথ, তুমি কি করলে গোপীনাথ? তুমি কি করলে? তুমি আমার স্ত্রীকে কেন কেড়ে দিলে গোপীনাথ? ও ছাড়া যে আমার আর কেউ নেই। ও কি অপরাধ করেছিল তোমার চরণে? কেন তুমি কেড়ে দিলে আমার স্ত্রীকে? বলো, বলো গোপীনাথ, কি অপরাধ করেছে মাধবী? কেন কেড়ে নিলে তুমি? চিৎকার করে কাঁদছে। পাড়ার লোক দেখছে যে গোবিন্দ ঘোষের ঘরে চিৎকার হচ্ছে। সবাই ছুটে এসে মাধবীর অসার দেহটা দর্শন করে তাড়াতাড়ি করে গোবিন্দ ঘোষের কাছে গিয়ে তার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিচ্ছে, শান্ত হও। যেটা গ্রামবাসীর ধর্ম মা, সান্ত্বনা দেওয়া। সান্ত্বনা দিয়ে বলছে, দেখো গোবিন্দ, তোমার স্ত্রী হলে সে তোমায় ছেড়ে যেত না, সে তো তোমার নয়। যার দেওয়া দেহ সেই তো নিয়েছে, তুমি কেঁদো না। তোমার সন্তান আছে, তুমি তাকে নিয়ে এই সংসারে ভালো থেকো, শান্ত হও। তাকে সান্ত্বনা দেওয়ার পর স্ত্রীকে নিয়ে তার শেষকৃত্য করলেন গোবিন্দ ঘোষ। রইল বাকি সন্তান। প্রতিদিন ভিক্ষা করে মা, ভিক্ষা করে ওই সন্তানের সেবা দেয় আর ভগবানের সেবা দেয়। কিন্তু বাবা সেবা অপরাধী হয়ে যাচ্ছে। কেমন করে জানেন? সন্তানের জন্য যেটা রাখছে ভুল করে প্রভুকে দিয়ে দিচ্ছে, আর প্রভুর জন্য যেটা রাখছে ভুল করে সন্তানকে দিচ্ছে। এই যে সেবা অপরাধী, প্রভু দেখলেন না, এই বাঁধনটাও কাটিয়ে নিতে হবে। ছোট্ট ছেলের বয়স দেখতে দেখতে 5 বছর। বাবার কাছে এসে বলছে, বাবা জানো, প্রতিদিন মাঠে খেলা করি যখন, সন্ধ্যা হবার সাথে সাথে আমার বন্ধুদের মায়েরা তাদেরকে কোলে করে ঘরে নিয়ে যায়, কিন্তু বাবা আমার মা কোথায়? 5 বছরের শিশু কিন্তু মাতা পিতাকে চিনতে শেখে। সবার তো মা আছে, আমার মা কোথায়? বাবা কি উত্তর দেবে? ছেলেকে কোলের মধ্যে চেপে ধরে বলে, বাবা আমি তো আছি, আমি তোর কোনো কষ্ট রাখবো না, আমি কোনো দুঃখ রাখবো না। ওরে কাঁদিস না, দুঃখ করিস না বাবা, তুই আমাকে মা বলে ডাকবি, আমাকে বাবা বলে ডাকবি। কিন্তু এটা তো সন্তানের প্রশ্নের উত্তর নয়। বারবার একই প্রশ্ন, বাবা সকলের মা আছে, আমার মা কোথায়?
একদিন তিনি আর সহ্য করতে পারছে না, তিনি অসহ্য হয়ে বলে ফেললেন, মায়ের কথা জানতে চাস? তবে যা, ওই যে মন্দিরে দাঁড়িয়ে আছে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। ছোট্ট ছেলে বাবার কথা শোনা মাত্রই বিশ্বাস করেছে। যেই না বাবা চলে গেছে ঘর থেকে গঙ্গা স্নান করতে, সেই সময় এক পা দুপা করে মন্দিরে ঢুকে বিগ্র গোপীনাথের সামনে দাঁড়িয়ে করজোড়ে বলছে, গোপীনাথ জানো, আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়। গোপীনাথ একটিবার বলো না আমার মা কোথায়। ও গোপীনাথ একটিবার বলো, বলে দা কোথায় আমার মা, হারিয়ে গেছে মা যে আমার, আমি খুঁজে পেলাম না, না না। বলো কোথায় আমার মা, বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা। ডাকি আমি মা মা বলে, আমি খুঁজে পেলাম না। বলো বলো কোথায় আমার মা, বলে দাও হে গোপীনাথ, বলো বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা। ছেলে আমার মন্দিরে বসে বসে মা মা বলে কাঁদছে, আর গোবিন্দ ঘোষ স্নান করে ঘরে এসে নিজের পুত্রকে ডাকছে, ও গোপীনাথ, গোপীনাথ কই রে তুই, আয় আমার কোলে আয় বাবা, কত সময় তোকে দেখিনি, কোথায় রে তুই, আমার কোলে আয় বাবা, আমার কোলে আয়। ওমা হঠাৎ ছেলের কান্নার শব্দ শুনে ছুটতে ছুটতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে বিগ্র গোপীনাথের সামনে দাঁড়িয়ে মা মা বলে কাঁদছে। ছুটে গিয়ে পুত্রকে কোলের মধ্যে চেপে ধরেছে, চেপে ধরে বলছে, কাঁদিস না বাবা, কাঁদিস না, আমি তো আছি। ওরে ও কোনোদিন বলবে না তোর মা কোথায়, কোনোদিন বলবে না, কখনো বলবে না, আমি আছি তো, আমি তোর মা, তুই কাঁদিস না, আমি তোর মা, তুই আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। বলতে বলতে দেখছি সন্তানের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে, চিৎকার করে যে গোপীনাথ, গোপীনাথ, আমার একমাত্র সন্তানকে তুমি কেড়ে নিও না,
ও ছাড়া যে আমার আর কেউ নেই গোপীনা, কেড়ে নিও না প্রভু গো। তুমি কেড়ে নিও না, তুমি যে ব্যথারি আমায় ব্যথা দিও না। গোপীনাথ, আমি তো বলিনি আমার স্ত্রী দাও, আমি তো বলিনি আমার সংসার দাও, আমি তো তোমার কাছে কিচ্ছু চাইনি, তুমি তো দিয়েছিলে। তবে বলো, দিলে যদি পুত্র মরে, তবে কেড়ে কেন নিতে চাও? পারি না সহিতে প্রভু, কেন এত দুঃখ দাও? দিলে যদি পুত্র মোরে, তুমি কেড়ে কেন নিতে চাও? পারি না সহিতে প্রভু গো, কেন এত দুঃখ দাও? যে বিষম বেদনা আমি সইতে পারি না, দয়াময় যে বিষম বেদনা আমি আর সহিতে পারি না প্রভু গো, সহিতে পারি না তুমি যে ব্যথারি আমায় ব্যথা দিও না। চলে গেল, সন্তানও চলে গেল, একাকী তার দিন কাটে, নিজে হাতে সন্তানের শেষকৃত্য করল, সংসারের সব কিছু হারিয়ে সন্তানের গঙ্গার পাড়ে মাটি খুঁড়ে সমাধি দিয়ে ঘরে এসে নিজের বিগ্রহ গোপীনাথকে বলে উঠলেন, আজ থেকে আমি তোমাকে আর সেবা দেব না, আমি আর কিছু খাবো না, কি হবে আর বেঁচে থেকে? সকলেই চলে গেল, তুমি ছিলে আমার কাছে, তুমিও আমায় ছেড়ে চলে গেছো। আমি আর বাঁচতে চাই না দয়াময়, আমি আর বাঁচতে চাই না। ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদে আর বলে, নিজের সন্তানকে ডাকে, গোপীনাথ কোথায় তুই? একবারে সে বাবা বলে ডাক, ও গোপীনাথ একবার ফিরে আয় বাবা, একবারে সে আমায় বাবা বলে ডাক, তুই ছাড়া যে আর কেউ নেই আমার, কোথায় গেলি? ফিরে আয় বাবা, ফিরে আয়। এইভাবে দেখতে দেখতে 4 দিন চলে গেল, ভগবান আর থাকতে পারছেন না। ভক্তের কান্না দেখে নিজে স্বয়ং নিজ মূর্তি ধারণ করে পুত্র সেজে ধীরে ধীরে ঘরে এসে ডাকছে, বাবা বাবা
কে? আমি তোমার পুত্র গোপীনাথ। আমার পুত্র? না না, তুমি কেন আমার পুত্র হতে যাবে? আমার পুত্র তো মরে গেছে, আমি তো তোমায় চিনি না। চলে যাও, চলে যাও, আমি তোমায় চিনি না, আমি তোমার বাবা নই। চলে যাও বাবা। তোমার মনে আছে একদিন তুমি নিজেই বলেছিলে তুমি দুই পুত্রের পিতা? আচ্ছা বাবা, কারোর যদি দুটো সন্তান থাকে, তার মধ্যে যদি একটি মারা যায়, তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রেখে দেয়? আজ 4 দিন হলো আমায় তুমি কিচ্ছু খেতে দাওনি। আমি যে আর পারছি না বাবা, কিছু খেতে দাও। ও, তুমি এসেছো? তুমি আমাকে বাবা বলে ডাকলে। তুমি জানো এই জগতে সবাই কেন একটা পুত্র সন্তান চায়? শেষের দিনে বাবা মার শেষকৃত্য করার জন্য। সব তো কেড়ে নিয়েছো। আজ তুমি আমায় বাবা বলে ডাকলে, পারবে তুমি শেষের দিনে আমার শেষকৃত্য করতে? বাবা, পারবো? পারবে আমার জন্য পিণ্ড দিতে? পারবো বাবা, পারবো। আমার জন্য 1 মাস 24 অন্ন খেতে পারবো বাবা, পারবো। তুমি পারবে আমার জন্য কাঁচা পরিধান করতে? পারবো, আমি পারবো। আমি তোমায় কথা দিচ্ছি বাবা, আমি তোমার শেষকৃত্য করব। 1 দিন 2 দিন করব না। পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে, আমি ততদিনই তোমার শেষকৃত্য করে যাব। এবার কিছু খেতে দাও, আমি যে আর পারছি না। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে সেবা দিল। এইভাবে কিছুদিন যেতে না যেতে গোবিন্দ ঘোষ শয্যাশায়ী, আর চলতে পারে না। ভগবান পুত্র সেজে প্রতিদিনই তার কাছে এসে তার পাশে বসে গলাটা জড়িয়ে ধরে কাঁদে, বাবা কষ্ট হচ্ছে তোমার। গোবিন্দ ঘোষ কিন্তু গোপীনাথকে চিনতে পারে না। মা ভাবে নিজের পুত্র, তিনি যে স্বয়ং ভগবান সেই জ্ঞান তার আর নেই। বিস্মরণ হয়ে গেছে, সব কিছুই স্মরণে আনতে পারছে না। নিজের পুত্র ভেবে বলছে, গোপীনাথ বাবা, আমার যে যাওয়ার সময় হলো রে। কাঁদছিস কেন? কাঁদিস না। ওরে, সবাইকে তো একদিন যেতে হবে। কেউ আগে যাবে আর কেউ পরে, যেতে তো সকলকেই হবে। আর অন্তিম সময় সবার জীবনে আসবে। বাবা, আমাকে একটু চরণামৃত এনে দিবি? দেব। সচরণামৃত পান করালেন। গোপীনাথ বলো বাবা, আমায় আমার শিওরের পাশে 1 জোড়া করতাল আছে, একটু নাম শোনাবি বাবা? করতাল হাতে করে নিয়ে ভগবান পুত্র সেজে ভক্তের চারিপাশে ঘুরে ঘুরে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর হরি নাম করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে জয় গৌর হরি বল হরি বল। হরে রাম রাম হরে হরে চলে গেল মা, প্রাণ পাখি উড়ে চলে গেল। গোটা গ্রামবাসীকে প্রভু আমার পুত্র সেজে ডেকে ডেকে তার ঘরে তার সমাধি দিল। মন্দিরের দ্বিতীয় পূজারীকে স্বপ্ন দেখালেন প্রভু, পূজারী মন্দিরের ভিতরে প্রবেশ করে রাজবেশ খুলে দিয়ে আমাকে কাছা পরিয়ে দাও। 1 মাস পর চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে আমাকে স্নান করিয়ে শুদ্ধ বসন পরাবে। আমি আমার পিতার জন্য গঙ্গার পাড়ে পিণ্ডদান করব। সকল অগ্রদ্বীপবাসীকে নিমন্ত্রণ করবে, সবাই যেন আসে, আমি তাদেরকে নিজে হাতে সেবা দেব। সন্তান যদি তার ক্রিয়াকর্ম করতো মা, তাহলে 1 মাস পর একদিন, তারপরে তো আর করতো না। কিন্তু স্বয়ং ভগবান যেটা আজও বর্তমান বাবা, আপনারা যারা অগ্রদ্বীপে যাননি দর্শন করে আসবেন। আজও মকর সংক্রান্তি তিথিতে সেখানে প্রভুকে শুদ্ধ বসন পরিয়ে তাকে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয় এবং সেখানে প্রভু আজও পিণ্ড দান করে চলেছেন। বৈশ্য মহাজন বললেন, ভগবান যুগে যুগে আসেন ভক্তকে রক্ষা করার জন্য। আমাদের লীলাকে এবার আমরা আস্তে আস্তে বিশ্রামে রাখছি, সবাই আমরা দর্শন করব। যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভক্তির মা। যুগে যুগে তুমি এসেছে ধারাতে, রাখিতে তোমারি ভক্তে রমা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয়দাই দেখতে পাচ্ছেন নারুগোপাল আমার কোলে, সবাই নাম তার অহর্ষি, খুব সুন্দর নাম। আর সবাই আশীর্বাদ করবেন ও যেন কৃষ্ণ ভক্ত হয়। আশীর্বাদ করবেন সকলে যেন ভগবানের সেবা পূজা কর্ম করতে পারে। জয় নিতাই জয় গৌর। সবাই মিলে দুটি বাহু তুলে একবার হরিধ্বনি, নিতাই গৌর হরিবল হরিবল। বাচ্চা তো মাথায় হাত দিতেন না। সবাই মিলে একবার নিতাই গৌর ধ্বনি করবেন, দুটি বাহু তুলে। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রী বাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল। হরি বল গৌর হরি বল, হরি বল গৌর হরি বল। জয় দিলে জয়ী হবে বল হরি বল, জয় দিলে জয়ী হবে বল হরি বল। হরি বল হরি বল হরি বল। হরি বল জয় নিতাই জয় গৌর।